প্রখ্যাত সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তীর নাম এবং তার গান আপনারা সকলেই শুনেছেন। মান্না দে ছিলেন অজয় চক্রবর্তীর কাছে গুরুস্থানীয় ব্যক্তি। মান্না দের মৃত্যুর পর অজয় চক্রবর্তী মান্না দেকে নিয়ে কিছু কথা লিখেছেন। আজকের ভিডিওতে পণ্ডিত অজয় চক্রবর্তীর মান্না দের প্রতি স্মৃতি তর্পণ এই নিয়ে কিছু কথা আলোচনা করছি। পণ্ডিত অজয় চক্রবর্তী লিখেছেন, মান্নাবাবুর জীবন নিয়ে লেখা বই জীবনের জলসাঘরে উদ্বোধন হবে বিড়লা সভাঘরে। উদ্বোধন করতে হবে আমাকে, এই দাবি নিয়ে আমার বাড়িতে এসেছেন আনন্দবাজারের সাংবাদিক শ্রী মানস চক্রবর্তী। বললেন, মান্নাবাবুরও একান্ত ইচ্ছা এই বই আমার হাতেই উদ্বোধন হোক। রাজি হয়ে গেলাম। দিনক্ষণ সব লিখেও রাখলাম ডায়েরিতে। অনুষ্ঠানের ঠিক 3 দিন আগে প্রেসিডেন্ট হাউস থেকে অনুরোধ এলো দিল্লিতে আমার আর ওস্তাদ আমজাদ আলী খানের অনুষ্ঠান। আর যেদিন মান্নাবাবুর বইয়ের উদ্বোধন, দিল্লির অনুষ্ঠান একই দিনে। প্রেসিডেন্টের অনুরোধ রাখতে পারিনি। মান্নাবাবু আমার কাছে অনেক আগে। যাই হোক, পৌঁছালাম অনুষ্ঠানে। শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, পি.কে. ব্যানার্জি, আরও কত বিশিষ্ট মানুষ সেদিন উপস্থিত ছিলেন। আমার আসন ঠিক মান্নাবাবুর পাশেই ছিল। জানি না ঠিক কিভাবে উনি জানতে পেরেছিলেন যে আমি প্রেসিডেন্টের অনুষ্ঠানের অনুরোধ প্রত্যাখ্যান করে এসেছি। উনি আমায় জিজ্ঞাসা করলেন, আপনি এই অনুষ্ঠানে আসার জন্য প্রেসিডেন্টকে রিফিউজ করলেন? আমি বলেছিলাম, প্রেসিডেন্ট 5 কি বড়জোর 10 বছর থাকবেন, আপনি আমার সারা জীবনের। উনি বলেছিলেন, বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে এখনও আছে? কথাগুলো আমার কানে এখনও বাজে। এই অনুষ্ঠানে সকলের বক্তব্যের পর আমায় একটা গান গাইতে বলা হলো। আমার গানের পর মান্নাবাবুর বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে এমনই ঠিক ছিল। আমি গাইলাম আমারই গুরুদেব গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের গান, যার দয়ায় আমি সঙ্গীত বুঝতে শিখেছি, তাঁরই শিক্ষায় সবার মধ্যে ভালো খুঁজতে শিখেছি। আমার মানস গুরু মান্না দের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এর থেকে ভালো কোনো ফুল সেদিন আমি আর পেলাম না। আমি গেয়েছিলাম, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান। সত্যি বলছি, খুব অন্তর থেকে সেদিন আমি চেয়েছিলাম সুরে সুরে আমার সকল গুরুদের চরণ স্পর্শ করতে। মান্নাবাবুও তাদেরই একজন। খানিক গাইবার পরেই লক্ষ্য করলাম মান্নাবাবুর 2 চোখ বেয়ে অঝরে জল পড়ছে। শিশুর সারল্যে ফুঁপিয়ে ফুঁপিয়ে তিনি কাঁদছেন। গান একসময় শেষ হলো। পূর্ণ প্রেক্ষাগৃহে পিন পতনের নীরবতা, অদ্ভুত এক পরিবেশ। মান্নাবাবুকে কিছু বলতে বলা হলো, বলতে পারলেন না, গলা ধরে এলো। অনেক চেষ্টায় আবেগ সামলে তিনি বললেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সঙ্গীতের আকাশে শ্রী অজয় চক্রবর্তীর নাম যেন সবার উপরে লেখা থাকে। অর্বাচীন আমি আরও ধুলোয় মিশে গেলাম। অন্তরে অপার স্নেহ ভালোবাসা না থাকলে কেউ এমন কথা বলতে পারেন? কলকাতার বুকে ঈশ্বর আমায় দিয়ে একটি প্রতিষ্ঠান করিয়েছেন, শ্রুতিনন্দন। সেখানে ভারতবর্ষের সমস্ত গুরুদের সমস্ত ভালোগুলোকে একত্রিত করে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার চেষ্টা করেছি, যার মূল প্রেরণা আমার গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ। সেখানে আমার পুত্র কন্যাদের মনেও মান্নাবাবুকে গুরুর আসনেই বসাবার চেষ্টা করেছি। শ্রুতিনন্দন ধন্য হয়েছে শ্রী মান্না দের পদধূলিতে। বেশ কিছু সময় তিনি এখানে কাটিয়েছেন। পরমাত্মীয়ের মতো কত গল্প শুনিয়েছেন আমাদের। সমবয়সী বন্ধুর মতো আমার বাবা মার সঙ্গে গল্পে মেতেছেন। শিশুর আগ্রহে একাধিক প্রশ্ন করেছেন আমার ছোটবেলার প্রসঙ্গে, আমার বেড়ে ওঠা প্রসঙ্গে। প্রাণ ভরে আশীর্বাদ করেছেন আমার কন্যা কৌশিকীকে। ভালোবেসেছেন আমার শ্রুতিনন্দনের
পুত্র কন্যাদের। এ আমার বিরাট পাওয়া। আমি ঠিক জানি না, হয়তো পেশাদার লেখকরা সত্যি কথাটা বলতে পারবেন। এমন আলোড়িত স্মৃতি নিয়ে কিছু কি গুছিয়ে লেখা যায়? শিল্পী মান্না দে কত বিচিত্র ধরনের গানই না গেয়েছেন। শুধু শ্রোতারা নন, যাদের গান গেয়ে বেঁচে থাকতে হয় তাঁরাও কি মান্নাবাবুর এই বিস্ময়কর বৈচিত্র্যের কোনো বিশ্লেষণ করতে পারবেন? গানের একটা ছবি হয়, যেমন ছবির মধ্যেও ছবি হয়, অনেকটা তেমনই মান্না দের গানে রবীন্দ্রনাথের গানের মতো কোনো গভীর তত্ত্বকথা নেই, বিরাট মাপের কোনো জীবন দর্শনও নেই। বাংলা গানের সেই কথায় আছে আমি তুমির প্রেম বা প্রেম জড়ানো সুখ দুঃখ, কিন্তু সেই সপ্রেম সুখ দুঃখের ছবিটাই গায়কীর মরমী দক্ষতায় শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরেছেন আর কজন শিল্পী। মান্নাবাবু গানটা গাইলেই শ্রোতাদের মনে গানের কথায় লেখা ছবিটা দুলে উঠত। উদাহরণ যদি দিতে হয় তাহলে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, যেমন বড় একা লাগে এই আঁধারে, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, কিংবা আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। এই গানগুলোর কথা বলাই যায়। এই তালিকা সংক্ষেপ রাখাই কঠিন। কথার প্রসঙ্গ যখন লিখছি তখন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করা প্রয়োজন। মান্নাবাবুর জীবনে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সার্থক উপস্থিতি না ঘটলে আমরা শিল্পীকে হয়তো এমন বিরাট বৈচিত্র্যে পেতাম না। বাংলা কাব্যগীতি সিনেমার গানের সঙ্গেই তার হিন্দি সিনেমার গানের প্রসঙ্গ এসে যায়। সেখানেও তিনি ছবির গানের অন্তর্নিহিত ছবি প্রজেক্ট করে গেছেন। কারোর দয়া বা হাত ধরে নয়, সেই সেকালের বোম্বেতে তিনি স্থান করে নিয়েছিলেন একেবারে নিজস্ব প্রতিভায়। তিনি সেখানে হিন্দি সিনেমার পরিচালক, সঙ্গীত পরিচালকদের দেখেছেন, শুনেছেন, বুঝেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছেন। সেখানে বৈচিত্র্যময় গানের শিল্পী তিনি। সেখানেও কণ্ঠের মাধ্যমে পিকচারাইজেশন অফ লিরিক এর তিনি করে গেছেন। ভারতের সঙ্গীত আকাশে মান্না দে অপরিহার্য। মান্না দের প্রতি এভাবেই পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয় তার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন এই লেখায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।